গীতার পুলিশ স্টেশন থেকে চলে আসার সময় ঝর্ণাকে আবার একবার প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয় যাতে সে প্রেস কনফারেন্স না করে। গীতা ঝর্ণার কাছ থেকে ফোনটা নিয়ে তাকে ধমক দিতে শুরু করলে সে ভয়ে ফোনটা কেটে দেয়। তারপর গীতা ঝর্ণাকে প্রেস কনফারেন্স করার অনুমতি দিলেও বলে যে কনফারেন্সের মধ্যে অগ্নিজিতের পুত্রবধূ হিসাবে আমি যদি আপনাকে কিছু বলি আপনি ভুল ভাববেন না। রাত্রিবেলা ডিনার টেবিলে সবাই মিলে একসঙ্গে ডিনার করে, যেখানে অগ্নিজিৎ হাসি খুশির মধ্য দিয়ে ইমোশনাল হয়ে পড়ে আর গীতাকে বলে যে তোমার মধ্যে আমি আমার আর এক মাকে খুঁজে পেয়েছি, তুমি আমার এই সংসারটাকে নিজের হাতে একাই সামলে রেখেছো। তারপর প্রেস কনফারেন্সের কথা উঠলে প্রত্যয় বলে আমাদের সবার গীতার উপর ভরসা আছে, ও সবকিছু সামলে নেবে। রাত্রিবেলা মেহেকের বিয়ের জন্য কিনে আনা গয়নাগুলো মেহেককে পরিয়ে বাড়ির সব মহিলারা দেখে যে মেহেককে কেমন লাগছে। মেহেকের আগত আশীর্বাদ অনুষ্ঠানের জন্য তারা সকলেই ভীষণ এক্সাইটেড। একটু পর কৃপান গীতাকে ফোন করে বলে যে মেহেকের আশীর্বাদের জন্য যে নেকলেসটা কেনা হয়েছে সেটাতে খুব সুন্দর লাগছে মেহেককে। ফোনের মধ্যে কৃপানের এমন কথাবার্তা শুনে মেহেক ঘাবড়ে যায় যে তাদের বাড়ির সমস্ত খবর কৃপান কি করে পাচ্ছে। পেছন দিক থেকে বন্যি উকি মেরে গীতার এই সকল কথাবার্তা শুনতে থাকে। পরের দিন সকালবেলা প্রেস কনফারেন্সের মধ্যে ঝর্ণা বলতে থাকে যে তার মন বলছে অগ্নিজিৎ নিশ্চিত এই কেসটার মধ্যে জড়িত আছে, সে এই কেসটা নিয়েছে শুধুমাত্র মোটা টাকা ইনকাম করার জন্য। ঝর্ণার এমন কথা শুনে গীতা ঝর্ণাকে জানিয়ে দেয় যে অগ্নিজিৎ এই কেসটা লড়ার জন্য যে টাকা নিয়েছিল সেটা সে ফিরিয়ে দিয়েছে, তাই এটা প্রমাণ হয় যে উনি টাকার জন্য এই কেসটা লড়েননি।